নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আমরা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে চলবো এবারে পথ। আমার অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে যারা জ্যোতিষকে বুঝতে চাইছেন, যারা জ্যোতিষকে শিখতে চাইছেন, তাদেরকে একটা সামান্য ধারণা দেওয়া। যারা জ্যোতিষ সম্পর্কে অনেকটাই জানেন, যারা জ্যোতিষকে কিছুটা বোঝেন বা বেশ কিছুটা জ্যোতিষকে নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য অনুষ্ঠানটি নয় হয়তো। এই কারণেই বললাম, তারা অবশ্যই দেখতে পারে, কিন্তু তারা তো অনেক কিছুই জানেন না। তো যারা জানে না, যারা প্রথম জ্যোতিষের মধ্যে প্রবেশ করছে, তাদের জন্যই অনুষ্ঠান, মানে মূল অনুষ্ঠান এটা করছি আর কি, যে তাদেরকে কিছুটা ওয়াকিবহল করা, কিছুটা জানানো। যে সমস্ত স্টুডেন্টরা জ্যোতিষকে প্রথম শুরু করতে চাইছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা জ্যোতিষকে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। জ্যোতিষ হচ্ছে জীবনকে পরিবর্তন করতে পারে এমন একটি শাস্ত্র। যে মানুষ জ্যোতিষ জানে সেই মানুষ কিন্তু 100% অবশ্যই তার জীবনের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন এসছে, কারণ জ্যোতিষ একটা অলৌকিক শাস্ত্র। এবং জ্যোতিষ যখন তুমি জানবে বা তোমরা জানবে, তখন তোমাদের ভালো লাগবে এবং জ্যোতিষটাকে মন দিয়ে পড়াশোনা করো। আর আমি অবশ্যই কিছুটা সাহায্য তো করবই। এবং যে সমস্ত ছেলেমেয়েরা জ্যোতিষ শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই খুব সত্বর যোগাযোগ করে নাও, কারণ আমার এপ্রিল মাস থেকে কিন্তু ক্লাস চালু হবে বা কোর্স চালু হবে। 6 মাসের কোর্স, মাত্র 17,000 টাকার কোর্স। এটা আমি এত কমে কখনো পড়াই না, তবে যে সমস্ত মানুষরা অত বেশি ফিস দিয়ে করতে পারে না, তাদের জন্যই আমি এই কোর্সটা চালু করছি। 6 মাসের কোর্স, এটা অনলাইনেও হবে, অফলাইনেও হবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড হয়, পয়সা দিয়ে একদম বুকিং করে নাও। এটার পয়সাটাও বেশি নয়, 5,000 টাকা প্রথমে দিতে হবে রেজিস্ট্রেশন ফিস, এবং 2,000 টাকা করে 6 মাস, মাসে 2,000 টাকা করে আর কি বলতে চাইছি। তো আমরা এই সম্পর্কে বিভিন্ন তথ্য যদি তুমি জানতে চাও, তাহলে এবারে কলে তো বিভিন্ন বিষয় যাচ্ছে, তো সেটাও দেখে নেবে। এছাড়াও আমাকে পার্সোনালি ফোন করতে পারো। আজকে আমরা রবিকে নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং গ্রহ রবি। রবির মধ্যে যখন আমরা নবগ্রহ স্তোত্র পাঠ করি, তখন আমরা একটা কথা বলি যে জবাকু শুভ সংকাশর কাশ্যপিয়াং মহাদুতি ধন্তারিং সর্বপাপাগ্নং প্রণতশ্রী দিবাকরম। রবির মধ্যে একটি এমন ক্ষমতা রয়েছে যে রবি কিন্তু সর্ব ধরনের পাপকে ক্ষয় করতে পারে। সর্বপাপাগ্নং, এই আখ্যা কিন্তু বৃহস্পতিকেও ব্যাসদেব দেননি। তাহলে পরে নিশ্চয়ই বুঝতে পারছি যে রবি কত ইম্পর্টেন্ট জ্যোতিষশাস্ত্রের মধ্যে, বা রবি গ্রহটা, রবি দেবতা কত বড় গুরুত্বপূর্ণ। তাই এই কারণে আমি সর্বদা বলি যে প্রত্যেক মানুষ যদি জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে পরে বিশেষ করে কর্মে উন্নতি যদি করতে চাও, তাহলে রবির অবশ্যই একটা কিন্তু অর্ঘ্য প্রতিদিন দেওয়ার চেষ্টা করো। যদি কোনো মানুষ, যে অনেক মানুষ তো তারার সাধনা করে, অনেক মানুষ তো শিবের সাধনা করে, অনেক মানুষ মা কালীর সাধনা করে, অবশ্যই তার বিভিন্ন কারণ রয়েছে বা বিভিন্ন ফল রয়েছে। তবে রবির সাধনা যদি কেউ করে, সূর্যের সাধনা যদি কেউ করে, তার জীবনে সফলতা তো অবশ্যই আসবে এবং তার জীবনটি আলোকিত হয়ে যাবে, এটুখানি গ্যারেন্টি। তাই শাস্ত্রে সর্বদা বলেছে যে রবির তুমি কিন্তু তপস্যা বা রবির জপ বা রবির নাম বা রবির প্রণাম মন্ত্র প্রত্যেক দিন পাঠ করার চেষ্টা করো, প্রত্যেক দিন সূর্য প্রণাম করো। যখন রামদেব বিশাল রাজা রাম আর কি বলতে চাইছে, রামদেব মানে হচ্ছে রামদেব নয়, রাজা রাম, মানে আমরা যাকে বলি জয় শ্রীরাম। সেই রাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল, তার আগে একটা যুদ্ধের প্রস্তুতি অনুসারে কিন্তু প্রথম রবির তপস্যা করেছিলেন বা রবিকে সন্তুষ্ট করে কিন্তু তিনি বর প্রাপ্ত করেছিলেন। তার কাছে তিনি ভগবান, তিনি তো যে কোনো ভগবানকে রাখতে পারতেন, কিন্তু তিনি কিন্তু সূর্যের তপস্যা করেছিলেন, সূর্যকে প্রসন্ন করেছিলেন। এর সঙ্গে আরো বিশেষ কাহিনী আছে, তো আমরা সেই দিকে যাব না। রবি একটি এমন গ্রহ, কারণ রবি মহারাশির 5ম রাশির গ্রহ, এবং 5ম রাশির গ্রহ হওয়ার কারণে রবির মধ্যে কিন্তু দুটি গুণই আমরা দেখতে পাই। একটা হচ্ছে রবি ভৌতিক জীবনের মধ্যে অবশ্যই প্রভাব ফেলে, এবং রবির মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপারও কিন্তু রয়েছে।
রবিকে যখন আধ্যাত্মিক বিষয় নিয়ে আমরা দেখব, তখন আমরা যখন আধ্যাত্মিকের কথাবার্তা বলবো, তখন রবিকে বাদ দিয়ে কোনো কথা হতে পারে না। কারণ রবি হচ্ছে মহারাশির পঞ্চমতম রাশির অধিপতি, এবং পঞ্চম থেকে আমরা কিন্তু মন্ত্র শক্তি, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পঞ্চম ঘর থেকে আমাদের 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 প্রাপ্তি, অনেকটা প্রাপ্তি বা অনেকটা প্রাপ্তি বলবো না, পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু সন্তুষ্টি করা ব্যাপারটাকে ক্রিয়েট মানে বুঝি আর কি, মানে পাই। তো এর জন্য রবির গুরুত্ব তো অবশ্যই, কিন্তু আমরা ভৌতিক জীবনের মধ্যে রয়েছি, আমাদের ভৌতিক জীবনের মধ্যে রবির গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে। কারণ আমরা জীবনের মধ্যে যে কর্মই করুন না কেন, তার জীবনের সফলতার জন্য রবিকে অবশ্যই ভালো হওয়া প্রয়োজন। রবি নেতৃত্ব প্রদান করে, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয়। অর্থাৎ রবি যদি তোমার জন্মছকের মধ্যে ভালো থাকে, তাহলে তোমার মধ্যে একটা বা আপনার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু চলে আসবে, এবং 5 জন মানুষ আপনার কথা শুনবে এবং আপনাকে মানবেও। আমরা রবিকে বলি অনেক সময় যে রবি একটি অশুভ গ্রহ হলেও রবির মধ্যে শতগুণ রয়েছে। তার বিভিন্ন রকম মানে ব্যাপারটা এই কারণে বলা হচ্ছে যে রবি একদিকে কিন্তু জীবনকে আলোকিত করছে, আর অপরদিকে কিন্তু রবি বিভিন্নভাবে কিন্তু যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে কিন্তু মানুষের জীবনে বেশ কিছু নেগেটিভিটিও তৈরি করতে হয়। তো আমরা সবই স্টেপ বাই স্টেপ আলোচনার মধ্যে আসবো। রবি হচ্ছে এমন একটি গ্রহ, রবি যদি জন্মছকে ভালো থাকে, তাহলে তোমার নতুন করে কিছু করার একটা উদ্যোগ তৈরি হয়ে যাবে, নতুনভাবে কিছু করার একটা উদ্যোগ চলে আসবে। মানে বেশিরভাগ মানুষ মনে করে যে না, এটা আমি করব না, এটা আমার দ্বারা হবে না, এটা একটা নেগেটিভ রবি। আর রবি যখন পজিটিভ হবে, তোমার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা ঊর্জা শক্তি চলে আসবে, এবং রবি ভালো থাকলে পারে কিন্তু তুমি কিন্তু বারবার মনে করবে, তোমার মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস এগুলো তো আসবেই, এবং তার সঙ্গে সঙ্গে তুমি মনে করবে হ্যাঁ এবার আমি করি, এটাকে করেই দেখি না পারি কিনা, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসবে। রবি বুদ্ধিকে কন্ট্রোল করে, কারণ মহারাশির পঞ্চমতম রাশি, এবং বুদ্ধি বলতে গেলে পরে আমরা দুটো গ্রহ বুদ্ধির সঙ্গে কানেক্টেড করি। একটা হচ্ছে যে রবি বুদ্ধিকে কন্ট্রোল করে, সুবুদ্ধি, জীবনের সফল হওয়ার বুদ্ধির কথা বলছি, এবং বুধ আমাদের ন্যাচারাল বুদ্ধিকে কন্ট্রোল করে। যখন বুধকে নিয়ে আমরা আলোচনা করবো, তখন তো অবশ্যই বুধের কথা বলবো যে বুধ কত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আমরা যখন নবগ্রহ তত্ত্ব পাঠ করি, তখন আমরা বললাম যে রবি হচ্ছে যে সর্বপাপকে হরণ করতে পারে। এই কারণে হচ্ছে ষষ্ঠ, তৃতীয়, ষষ্ঠ, দশম, তৃতীয়, ষষ্ঠ, একাদশ, বিশেষ করে দশমে তো রবি দিগ্বল প্রাপ্ত করে, সেটা ছেড়ে দিন। তৃতীয়, ষষ্ঠ, একাদশে রবি কিন্তু ভালো ফল দেয়। তার কারণ হচ্ছে যে তৃতীয়, ষষ্ঠ, একাদশকে যদি আমরা ধরি, তাহলে পরে একটা হচ্ছে তৃতীয় ঘর আমাদের কামের ঘর পড়ে যায়, তারপরেও কিন্তু তৃতীয় ঘর কামের, ষষ্ঠ ঘর কিন্তু আমাদের বিশেষ করে ক্রোধ, এবং 11th হাউস হচ্ছে আমাদের লোভের ঘর। এই লোভ বা কাম বা ক্রোধ থেকে কিন্তু বিভিন্ন নেগেটিভিটি তৈরি হয়, যেই নেগেটিভিটিগুলোকে কিন্তু সব থেকে ভালো হরণ করতে পারে বা সমাপ্ত করে দিতে পারে রবি। তাই এই ঘরগুলোতে রবি কিন্তু সর্বশ্রেষ্ঠ ফল দেয়। জ্যোতিষশাস্ত্র আজ অনেক দূরে গিয়ে গেছে, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আধ্যাত্মিকতার কিন্তু বড় মিল ছিল, কিন্তু এখনকার বড় বড় অ্যাস্ট্রোলজাররা আধ্যাত্মিকতাকে পুরোপুরি বাদ দিয়ে জ্যোতিষকে করার চেষ্টা করছে। হয়তো তারা কিছুটা করতে পারছে, কিন্তু সব প্রশ্নের উত্তর তারা মেলাতে পারছেও না, কিন্তু অনেক সময় দেখা যায়। তো রবিকে নিয়ে আমরা তো পরবর্তী সময় আরো আধ্যাত্মিক বিষয়, অর্থাৎ রবি এবং আধ্যাত্মিকতা নিয়ে আমি আলোচনা করব। সেখানে দেখতে পাবে যে রবি কত ডেঞ্জারাস প্ল্যানেট বা কত ভালো প্ল্যানেট, ডেঞ্জারাস বলবো না, ভালো প্ল্যানেট। রবি মানুষকে কিন্তু সফল তো করে, এবং রবি মানুষের মধ্যে ঊর্জা শক্তি প্রবেশ করিয়ে দেয়, যেই ঊর্জা শক্তির দ্বারা মানুষ বড় হবার চিন্তা ভাবনা নেয়। যেহেতু মহারাশির পঞ্চমতম রাশির অধিপতি, তাই রবি কিন্তু যদি ভালো থাকে, তাহলে একজন মানুষের মধ্যে পড়াশোনাও ভালো হতে দেখতে পাওয়া যায়। রবি পড়াশোনার সঙ্গে সঙ্গে যে সংস্কার বোধ, সেই সংস্কার বোধকেও কিন্তু ভালো করে। এছাড়াও কিন্তু রবি থেকে আমরা পিতা বিচার করি, রবি পিতার কারক গ্রহ, তাই রবি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে, তাহলে পিতার ক্ষেত্রে কিন্তু মানে ভালো বংশ পরিচয় পায়, বা ভালো সংস্কারও পায়, অনেক সময় দেখা যায়, বিশেষ করে বংশ পরিচয় পায়। এবং কিন্তু রবি যদি খারাপ হয়ে যায়, তাহলে পরে কিন্তু
বেশিরভাগ সময় তার একটা শারীরিক সমস্যা হতে দেখা যায়। রবি হচ্ছে একটা এমন গ্রহ যে কোনো কিছুকে শুরু করা এটা কিন্তু রবির দ্বারা কন্ট্রোল হয়ে থাকে, এবং রবি কিন্তু কোনো কিছুকে নির্মাণ করা এবং যে কোনো উজ্জ্বলতম বিষয়ের মধ্যে কিন্তু রবি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রবি হচ্ছে একটি এমন গ্রহ যে রবি তো সরকারকেও কন্ট্রোল করে, সরকারের কারক গ্রহ, এবং সরকারি চাকরি এবং সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন রকম প্রস্তুতি এই সমস্ত বিষয়গুলো কিন্তু রবি বেশ কিছুটা কন্ট্রোল করে। একটা মিনিট ফোন হচ্ছে বারবার ধরে ফোনটাকে অফ করে দিই, একটা মিনিট, মানে ফোনটা ডিস্টার্ব করবে, একটা মিনিট। এবার বিষয় হচ্ছে যে রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষের মধ্যে অহংকার চলে আসতে দেখা যায়, এবং রবি বেশ কিছুটা মাথা গরম করায়, মাথা গরমের কারক গ্রহ বলা হয়। তবে এইগুলো কিন্তু রবির মধ্যে নেগেটিভিটি, অর্থাৎ রবি যদি কোনোভাবে অশুভ হয়ে যায় তাহলে পরে কিন্তু এই গুণগুলো ক্রিয়েট হয়। রবি জন্মচক্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রথম থেকেই তো বলে আসছি, এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে রবি হচ্ছে একজন মানুষের ঊর্জা শক্তির তেজকে কন্ট্রোল করে। রবি যদি ভালো থাকে তাহলে একজন মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয়, এবং রবি হচ্ছে ইমিউনিটি পাওয়ারকেও কন্ট্রোল করে বেশ কিছুটা। এবং রবি একটি জন্মচক্রের মধ্যে ভালো থাকতে পারে, জন্মচক্রে আলোকিত হয়ে যায়, এবং প্রচুর ছেলে মেয়েদেরকে দেখেছি যারা চাকরির প্রবলেমের মধ্যে ভোগে। তো সরকারি চাকরির কারক গ্রহ তো রবি সরাসরি, কিন্তু যে কোনো জায়গায় চাকরি যদি আপনি করতে চান তাহলে পরে সেই চাকরির কারক গ্রহ রবি, বা সেই চাকরির মধ্যে বেশ কিছুটা প্রভাব বিস্তার করে রবি, কারণ রবি আপনাকে সফল তৈরি করে, এবং সফল ব্যক্তি খুব দরকার আমাদের, দরকার কি বলবো, সফল ব্যক্তি হতে কে না চায়। এবং যদি আপনি সফল হতে চান তাহলে আপনার জন্মচক্রে রবিকে ঠিক করতেই হবে। একটা সমস্যা রয়েছে সমাজের মধ্যে, যে অনেক সময় বলা হয় যে অমুক লগ্নের জন্য রবি নেগেটিভ গ্রহ, তাই রবির জন্য চুনি পড়া যাবে না। তো রবির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নেই শাস্ত্রীয় মতে, যেটা আমি যতটা জানি, যে রবির রত্ন কিন্তু সর্বদাই পড়া যেতে পারে, অর্থাৎ যে কোনো লগ্নের ক্ষেত্রে রবি রত্ন পড়া যেতে পারে। সেই ক্ষেত্রে এতগুলো ক্রাইটেরিয়া মানতে হয় না। হ্যাঁ, বৃহস্পতি শনি এসব তো মানতেই হয়, তবে রবির জন্য অত বেশি মানতে হয় না। রবি যদি খারাপ থাকে তাহলে পারে বেশিরভাগ সময় হার্টের সমস্যা, বুকের সমস্যা, বা জ্বরের প্রবলেম, জ্বর হয় না অনেক সময়, জ্বরের প্রবলেম, এবং বিভিন্ন মানসিক টেনশন চলে আসে। রবি যদি জন্মচক্রের মধ্যে খারাপ থাকে তাহলে অনেক সময় দেখি প্রেমের মধ্যেও সমস্যা চলে আসে। এবং রবি হচ্ছে আমরা কি বলবো, রবি পঞ্চম ঘরের মানে পঞ্চম ঘরটা অনেকটা কন্ট্রোল যেহেতু করে, তাই আপনার শিক্ষার ওপরে, আপনার শিক্ষাকে সফল করে যদি আপনি তুলতে চান তাহলে রবিকে অবশ্যই ঠিক হতে হবে। যে কোনো বড় বড় পড়াশোনা, যেই সমস্ত পড়াশোনাকে মানুষ প্রশংসা করে সেই সমস্ত পড়াশোনাকেও রবি কন্ট্রোল করে, যেমন মেডিকেল, যেমন হচ্ছে ভালো লয়ের ক্ষেত্রে যদি পড়াশোনা করেন, ভালো এখন ভালো ইউপিএসসি কভার করতে চান তাহলে এগুলো রবিকে অবশ্যই দরকার। এইটুকুনি রবিকে নিয়ে আপনারা কিন্তু জানুন। এর পরবর্তী সময় রবিকে আমি আধ্যাত্মিকতার সঙ্গে রবি এই ব্যাপারটাকে মেলাতে পারে আপনার কাছে পুরোপুরি পরিষ্কার হবে যে রবি আসলে কেমন ফল দেয়। কিন্তু বিষয় হচ্ছে যে রবি যেই ভাবের মধ্যে অবস্থান করে সেইভাবে কিন্তু ভালো ফলও থাকে, খারাপ ফলও থাকে, বেশিরভাগ সময় এরকমই দেখতে পাওয়া যায়। এবং রবি যদি কোনো জাতকের কেন্দ্র করে থাকে, বিশেষ করে কোণে যদি থাকে এবং কোণের অধিপতিও যদি ভালো হয় তাহলে পারে কিন্তু সেই জাতক একদিন না একদিন সফল হয়েই যায়। তবে তার কিন্তু একটা টেনশনের কারণ ঘটিয়ে দেয় রবি, অর্থাৎ তাকে বারবার একটা টেনশন দেয় যে আমি কি, সেই মানুষ দেবেন বলবে আমি আদৌ কি সফল হব, আমি আদৌ কি সফল হব, কিন্তু রবি কিন্তু সফল করে দেয়। রবি যদি 11th হাউসে থাকে, রবি যদি
11th, তৃতীয়, ষষ্ঠ এই সমস্ত ঘরের মধ্যে থাকে, তাহলে পারে সেই রবির ক্ষেত্রে কর্মর জায়গাটা কিন্তু ভালো হয়, তবে তার শারীরিক সমস্যাও কিন্তু রবি নিয়ে আসে। আমি কি বলতে চাইছি বুঝেছেন? রবি যদি কারোর জন্মছকের মধ্যে তৃতীয়, ষষ্ঠ, 11th হাউসে থাকে, তাহলে শাস্ত্র সরাসরি বলেছে যে তৃতীয়, ষষ্ঠ, 11th হাউসে রবি তো অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু অবশ্যই সেই জাতকের কর্মের উন্নতি হবে, সেই জাতকের মান সম্মান বৃদ্ধি হবে, কিন্তু সেই জাতকের একটা শারীরিক সমস্যা কিন্তু রবি এনে দেয়। আমি অনেক সময় প্র্যাকটিক্যালি দেখেছি। তো এইটুখানি রবিকে নিয়ে আপনারা হয়তো লিখে রেখেছেন, কিছু যারা জ্যোতিষ প্রথম শিখছেন তারা অবশ্যই লিখে রাখবেন, এবং পরবর্তী সময় রবি এবং আধ্যাত্মিক ব্যাপারটাকে আমি মেলাবার চেষ্টা করব, তাহলে রবিকে নিয়ে পুরোপুরি জেনে যাওয়া যাবে। এইটুখানি জেনে রাখো। দেখুন, যারা বড় বড় জ্যোতিষ রয়েছে তারাও যদি আমার এই অনুষ্ঠান শুনে থাকে, তাহলে এবারে তারা হয়তো মনে করছেন কি বাচ্চাদের মতো কথা বলছেন, রবি সম্পর্কে এইসব কথা তো আমরা জানি। হ্যাঁ, অবশ্যই জানেন, এর থেকে অনেক বেশি হয়তো জানেন, কিন্তু আমি এই অনুষ্ঠানটা করছি পুরোপুরি যারা নতুন জ্যোতিষের মধ্যে প্রবেশ করতে চাইছে তাদের জন্য। তো তাদেরকে আমি এই মুহূর্তে এত বেশি ভার দেব না। তো কিছুটা হয়তো আপনারা বুঝতে পারলেন আমার চিন্তা ভাবনা, আমার দৃষ্টিভঙ্গি, এবং তার সঙ্গে রবি এবং রবির অনেক ফল রয়েছে। তবে আমি যেটা বললাম সেটা বেসিকে প্রথম এটা জানতেই হবে, তারপরে আরো দূরে এগোনো যাবে। তো সবটাই বলবো পরবর্তী সময় ক্লাসের মধ্যে। তো এইটুখানি আপনারা কিন্তু রবি সম্পর্কে জেনে রাখবেন। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন। আপনারা সবাই কেমন অনুষ্ঠান আপনি দেখতে চাইছেন এটাও লিখে জানাবেন, এবং অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর হ্যাঁ, যদি আপনি শিখতে চান তাহলে দেরি করবেন না, অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ এপ্রিল মাস থেকেই আমার কোর্স চালু হবে, মার্চ মাসে আমি ভর্তি হওয়াটা কমপ্লিট করে দেবো। যাই হোক, এখানে